এক্সপিরিয়েন্স আছে, তাদের অভিজ্ঞতা আছে, ওনাদেরকে নিয়ে যাবা, মেয়েকে ভালো করে চেক করবা, বুঝে শুনে বিয়ে করবা। বিয়ের ক্ষেত্রে ভুল মানে পুরো জীবনটাই ভুল। আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চাইলে your wife has to be the good person, বউ ভালো হওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো মেয়ে, দিনদার মেয়েকে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। আর একটা ছোট্ট কথা বলে শেষ করবো, না করবেন না তো আপনারা? আচ্ছা, আগে প্রশ্ন করি, আমরা কি চাই যে আব্বা আম্মা আমাদেরকে ভালোবাসুক? বুঝি নাই। চাই 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 আচ্ছা, যদি আব্বা আম্মা ভালোবাসুক এটা আপনি চান, আব্বা আম্মার মতামত কি গুরুত্ব দেবেন? মতামত বোঝেন? মনে করেন আপনি একটা জীবনের নতুন উদ্যোগ নিয়েছেন যে এই কাজটা করবেন, আব্বাকে বলুন, আব্বা আমি তো এই কাজটা করছি, তুমি কি বলছো? তুমি যদি বলো করতে, আমি করব, না বললে করব না। আব্বা যদি দেখে যে আপনি এত গুরুত্ব দিচ্ছেন, বাবার কাছে দোয়া চাইতে হবে না, বাবার মুক্তি এমনি আপনার জন্য দোয়া বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অনেক যুবক জীবনে কত কিছু যে করে, আব্বা আম্মা থেকে পারমিশন নেওয়ার দরকারটাও মনে করে। আবার অনেক যুবক কাছে পালিয়ে বিয়ে করে, পালিয়ে বিয়ে করে না, করে না, করে না, করে না, করে না। অনেক মেয়ে পালিয়ে বিয়ে করে আর বাসও খায়, বিশাল বড় একটা বাস। যুবকেরা, যেই মেয়েকে আজকে সুন্দরী দেখে বিয়ে করো, আব্বা আম্মাকে মাইনাস করে, আজকের সুন্দরী কালকে কাল নাগিনীও হতে পারে, মাথায় রাখবা কথাটা। এর জন্য আব্বা আম্মার দোয়া নিয়ে, পারমিশন নিয়ে যাকে ভালো লাগে তাকে আমরা বিয়ে করবো। আব্বাদেরকে বলবো, আব্বাজান যারা আছেন মুরব্বীরা, যদি আপনার মেয়ে থাকে সাবধান, সামনে আসছে বিশ্ব বেহায়া দিবস, নির্লজ্জ দিবস। আপনার মেয়ে এই ভালোবাসার দিবসে বাসার চতুর্সীমা থেকে বের হতে পারবে না, ঠিক না বলো? আর আমাদের যাদের বোন আছে, কন্ট্রোল ইউর সিস্টার। ইফ ইউ হ্যাভ আ ডটার, কন্ট্রোল ইউর ডটার। দিন থাকতে সাবধান রাখেন। আর একটা কথা বলছি, মাইন্ড করবেন না, ভালোবাসার দিবসে মেয়েকে বাহিরে বের হতে দিবেন। আপনার মেয়ে 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, অথবা ইন্টার ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে, অথবা আপনার মেয়ে অনার্সে পড়ে, আপনার মেয়ে বের হবে পবিত্র হয়ে, বাট আপনার মেয়ে কিন্তু গর্ভবতী হয়ে, প্রেগনেন্ট হয়েও বাসায় ফিরে আসতে পারে। খবরদার, নিজের মেয়েকে ভালোবাসার দিবসের মতো বেহায়াতের দিবসে বাহিরে রাস্তাঘাটে ওপেনলি ঘুরতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? আর তোমরা যা যুবক ভাইরা এসেছো, একটা মেসেজ রাখবা, যদি রাস্তায় দেখো যে মেয়েরা ছেলেরা ওপেনলি পাবলিক প্লেসে ভালোবাসার দিবসে ফষ্টি নষ্টি করছে, এদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন তোমাকে নিতে হবে। এটা আমার সমাজ, আমার সমাজ নষ্ট হবে, এটা আমি কখনো চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলে? আর যেই মেয়েগুলো তোমার বোন অথবা তোমার বউ যেই হোক, যদি দেখো ফেসবুকে খালি ভালোবাসার দিবসে স্ট্যাটাস দিতেই আছে, পোস্ট করতেই আছে, ওকে আগে বোঝাবা যায়, ভালো হয়ে যা মাসুদ, ঠিক কিনা বলে যুবক ভাইরা? ভালো হয়ে যা মাসুদ। যদি ভালো না হয়, ওরে হয় আনফ্রেন্ড করবেন, না হয় সোজা ধরে ব্লক করে দিবেন। যে খ্রিস্টানদের দিবস পালন করবে, সে আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে সমস্ত ভালোবাসার দিবসের ফিতনার থেকে হেফাজত করুন, সকলে পড়ে আমিন। মাশাআল্লাহ, শেষ ভালো যার সব ভালো তার সবই আপনাদের ভালো হয়েছে। আমি পুরস্কার দিব, আমি কিছু মেসেজ দিচ্ছি, এটাকে মুখস্থ করেন। আজকে আমরা কাদের খেদমত নিয়ে কথা বলেছি? মাশাআল্লাহ, কাদের খেদমত? মা বাবা। প্রথম বলেছিলাম আব্বা আম্মার সঙ্গে কোনো প্রকার বাজে শব্দ কথা বলা যাবে। আমি কয়েকটা হাদিস শেয়ার করেছি। প্রথম হাদিস ছিল আলকামা, তার জবানে কালেমা জারি হয়নি, কারণ আব্বা আম্মার অবাধ্য ছিল। তো আব্বা আম্মার অবাধ্য যে হয়, তার কালেমা বন্ধ হয়ে যায়। অতএব কেউ কখনো আব্বা আম্মার অবাধ্য হব না। রাজি আছেন? এক হাদিস শেষ। দুই হাদিস আমি বলেছিলাম ওয়াইস করুণের কথা, যে আব্বা আম্মার খেদমত এত বেশি করেছে, তার দোয়াটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছে। সে দোয়া করলেই আল্লাহ তার দোয়াকে কোনো ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য দুইজন সাহাবী, এক হচ্ছে ওমরে ফারুক, এক
দুই হচ্ছে আলী, 2 নম্বরে কে? এই 2 জন নবী বললেন যাও তোমরা 2 জনকে ওর থেকে দোয়া চাও। কেন? একমাত্র মায়ের খেদমতটা বড় মাধ্যম ছিল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 2 নম্বর হাদিস শেষ। 3 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছিলাম বুখারী শরীফ থেকে, যে উনি ওনার সন্তানকে প্রথমে বললেন তুমি তোমার কপারটাকে চেঞ্জ করো। তার মানে কি চেঞ্জ করতে হবে? বউ। উনি বউ চেঞ্জ করেছেন। দ্বিতীয় বউ আসছে, সে ছিল শুকরগুজার, আলহামদুলিল্লাহ বারবার পড়েছে। উনি বললেন এই বউকে আর চেঞ্জ করা যাবে না, এটাকেই রেখে দাও। তার মানে বিয়ের পরে মাঝে মাঝে সুখে থাকার জন্য আব্বা আম্মার পরামর্শ নিয়ে চলতে হয়, ঠিক কিনা বলেন? 4 নাম্বার, আমার প্রিয় নবীজি যখন মায়ের কবরে গিয়ে দোয়া করলেন, উনি একটা হাদিস বলেছেন, হাদিসটা আমি বলছি, আমি যদি এশারের নামাজ দাঁড়াতাম আল্লাহু আকবার দিয়ে কিরাত পড়ছি, আমার মা পাশের রুম থেকে বললেন ইয়া মুহাম্মদ, আমি সঙ্গে সঙ্গে নামাজটা বাদ দিয়ে বলতাম লাব্বাইক আম্মা জান। সুবহানাল্লাহ পড়বেন না? অতএব আব্বা আম্মা যখনই ডাকবে, যে অবস্থায় ডাকবে, সব কাজ বাদ দিয়ে আব্বা আম্মার আদেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া রাখবে, ঠিক কিনা বলা? এই 4টা হাদিস আপনাকে মুখস্থ বলতে হবে না। আমি প্রশ্ন করবো এই ওয়াজ নিয়ে, যদি আপনি উত্তর করতে পারেন তাহলে পুরস্কার আছে। কে পারবে দেখি তো একটু? ইনশাআল্লাহ। এই যে ভাইজান দাঁড়িয়ে যান, আসেন সামনে আসেন, কোনো ভয় নাই, আসেন মিয়া, কোনো ভয় নাই। ধামরায়ের সন্তান আমরা, আল্লাহকে বাদ দিয়ে কাউকে আমরা ভয় পাই না, ঠিক কিনা? আপনি আসবেন, কোনো ভয় নাই। আমি আপনাকে খুব সহজ করে প্রশ্ন করবো, সামনে আসেন। এই যে ভাইজান, ওই যে হ্যান্ড মাইকটা দেন, তোমাকে হ্যান্ড মাইকটা একটু। হ্যাঁ মাশাআল্লাহ, বহো বহো, কি রে ভাই? মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আপনার নাম কি? সাদ্দাম হোসেন। মাশাআল্লাহ, ভাইজান খুব ইয়াং তাগড়া মানুষ, আশা করছি তিনি পারবেন। আজকে আমরা মূল যে বিষয়ে কথা বলেছি, মূল বিষয় এটা বলেন তো কি ছিল? খেদমত। মারহাবা বলবেন না আপনারা সবাই? উনি উত্তর দিলেই মারহাবা বলবেন। আচ্ছা, আলকামা একজন সাহাবী, তার জবান দিয়ে কালেমা কেন জারি হয়নি? অসন্তুষ্ট ছিল, তবে একটু পরে গিয়ে তার জবান দিয়ে কালেমা বের হয়েছিল কেন? মারহাবা বলবেন না? সহজ, যারা হাত ওঠান নাই লস খাইছেন। সহজ, খুবই সহজ। 2 নম্বর হাদিস ছিল হচ্ছে, আমি বলেছিলাম ওয়াইস কর্ণীর কথা, তার কাছে 2 জন নাম করা সাহাবী দোয়া চাইতে গিয়েছেন। সে 2 জন সাহাবীর নাম কি? মারহাবা বলবেন না? আচ্ছা, ওয়াইস কর্ণী বলল যে আপনারা আমার কাছে দোয়া চাইতে আসছেন কেন, এর কারণটা কি বলেন তো দেখি, কি কারণে দোয়া চাইতে আসছেন? মারহাবা বলবে না সবাই? কিন্তু নবী যে দোয়া চাইতে বলেছেন, এর পেছনে সবচাইতে বড় কারণটা কি ছিল? মারহাবা সবাই, সবগুলোই পারতেছে, মাশাআল্লাহ। 3 নাম্বার, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম ছিল কি? বলেন সবাই। উনি যখন প্রথমে আসলেন, এসে গেট বাড়ালেন, তো ওনার বউ যখন বললেন বউ তুমি কেমন আছো, সে কি বলেছিল? মারহাবা বলে সবাই। তখন তিনি কি বললেন যে আমার সঙ্গে তুমি বলে দিও, এই কথাটা কি বলেছেন তিনি তাকে? মারহাবা বলে সবাই। এই কপারটা যে পরিবর্তন করতে হবে, এর দ্বারা উদ্দেশ্য কি ছিল? আচ্ছা, অনেক ভালো পারছেন। আচ্ছা, প্রথমবার শেষ, তোরে তালাক দিয়ে দিলেন তাই না? দ্বিতীয়বার কি হলো? দ্বিতীয়বার কপারটা যে পরিবর্তন না হয়, এর দ্বারা উদ্দেশ্য কি ছিল? মাশাআল্লাহ, অনেক ব্রিলিয়ান্ট ছেলে, মাশাআল্লাহ। শেষ হাদিস, আমার প্রিয় নবী যখন তার মায়ের কবরে, অনেক লম্বা হাদিস, আমি ওটা বলছি না আপনাকে বলতে, কবরের পাশে দাঁড়িয়ে কান্না করলেন। আর একটা হাদিস বলে, হাদিসটা কি ছিল বলেন দেখি? মারহাবা বলবেন না আপনারা সবাই? আমার প্রিয় ভাই, আপনার নাম কি ভাইজান? সাদ্দাম। সাদ্দাম ভাইকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। সাদ্দাম ভাই, আপনি স্টেজে আসেন। আপনার জন্য আমি যা পারি হাদিয়া, যতটুকু পারি
আজকে দেওয়ার চেষ্টা করবো। 1 2 3 4 5 আর যা আছে মেলা মেলা করে করে তুমি দিবা মেলা টাকা, এদিকে আসো, তোমার থেকে নিচ্ছে আমি, এদিকে আসো। আচ্ছা আরো আছে, দিকে আরো আছে, যা আছে যত ছিল খুচরা সব দিয়ে দিচ্ছি ভাই, বুড়ি নাই, হয়তো 500-600 যা হোক হবে। প্রিয় ভাই আসেন, সাদ্দাম ভাই। ভাইজান এই হাদিয়াটা খুবই নগণ্য আমি জানি, বাট এটা যে দিয়েছি এটা হচ্ছে ভালোবাসার থেকে। হাদিয়া ইয়ে চাহে ছোটা हो या बड़ा हो, मोहब्बत हमेशा दिल से ही होता है, ঠিক না বলা? তাই মন থেকে ভালোবেসে ভাইকে হাদিয়া দিলাম। আল্লাহ ভাইকে, সাদ্দাম ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। সাদ্দাম ভাই বসে পড়ো, আপনি বসে পড়ো, এখানে বসে পড়ো।